আজকে আপনারা জানেন পূর্ণ গুরু পূর্ণিমার দিন। আজকের দিনে মহর্ষি বেদব্যাস, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তার জন্ম হয়েছিল। পৃথিবীর প্রথম গুরু তাকে বলা হয়, কারণ তিনি বেদকে ব্যাস করেছিলেন, অর্থাৎ ভাগ করেছিলেন এবং সংকলিত করেছিলেন, সবগুলোকে আলাদা আলাদা করেছিলেন। তাই আজকের দিনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পুরো দেশব্যাপী বিভিন্ন জায়গায় মঠ, মন্দির, প্রতিষ্ঠান যেখানে আছেন তার পূজ্য স্বামীজিদের সাথে আমরা দেখা করি। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের, ভারতীয় যে ভাবধারা, ভারতীয় ধর্মীয় সম্প্রদায়ের, তাদেরকে আমরা আমাদের সম্মান জানাই। আজকে সেই হিসেবে আমার এই নিগমানন্দ আশ্রমে আসার সুযোগ হয়েছে, সেজন্য আমি ধন্য মনে করছি এবং এখানকার মহন্ত মহারাজকে, তার কাছে আমি আমার প্রণাম জানাবো। এবং একটাই প্রার্থনা, বাংলা একসময় ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য ছিল, একসময় গোটা ভারতবর্ষের রাজধানী এখানে ছিল। ভারতবর্ষের জিডিপিতে অর্থাৎ অর্থনীতিতে সব থেকে বেশি অংশ এই বাংলার থাকতো। সেই বাংলা যেন আবার আমরা ফিরে পাই, সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা, ঠাকুরের কাছে প্রার্থনা। দেখুন, সংখ্যালঘু ভোট পাবো কি পাবো না সে তো ভোটের রেজাল্টে বোঝা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সর্বস্তরের সমাজে সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, এই মন্ত্র নিয়ে আমরা এগোচ্ছি। আমাদের বিশ্বাস যে যাদের ভোট দেওয়ার তারা আমাদেরকে দেবেন। এবারও ভোটে, লোকসভা ভোটে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি আমার নিজের লোকসভাতে সংখ্যালঘু কিছু পার্সেন্ট ভোট পেয়েছি, আগামী দিনেও পাবো। যারা বাংলার ভালো চায় তারা আমাদেরকে ভোট দেবে, যারা ভারতকে ভালোবাসে তারা আমাদেরকে ভোট দেবে। যেহেতু দিলীপ ঘোষ আমাদের সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, অতএব ওনার বিষয়ে সমস্ত উত্তর কেন্দ্রীয় নেতৃত্ব দেবে। বিষ্ণুপুর বিধায়ক সুবোধ অধিকারী বলছে যে আসল কমিউনিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কি কমিউনিস্ট, কোন কমিউনিস্ট আমাদের তো জানার নেই, কি ধরনের কমিউনিস্ট জানার নেই। তবে আজকে আমরা একটা উদাহরণ পেলাম, কমিউনিস্ট ঐতিহাসিকরা ক্ষুদিরাম বোস, নেতাজি সুভাষচন্দ্র, মাস্টারদা সূর্য সেন, এই ধরনের পথের যারা প্রতীক ছিলেন, যারা সশস্ত্র বিপ্লবের কথা বলতেন বা সশস্ত্র সংগ্রামের কথা বলতেন স্বাধীনতার, তাদেরকে বামপন্থী ঐতিহাসিকরা উগ্রপন্থী বলে বা সন্ত্রাসবাদী বলে। আজকে দেখলাম আমাদের পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী বাংলার, যারা আমরা চরমপন্থা পড়েছি ইতিহাসে, এখন তাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে, যেটা আগে বামপন্থী ঐতিহাসিকরা বিভিন্ন জায়গায় বলতেন। এখন দেখা যাচ্ছে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বামপন্থী বলেছেন কিনা জানি না, কিন্তু আমরা তো এদেরকে সন্ত্রাসবাদী মনে করি।